আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আজকে অনেক মজার এবং অনেকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। এই টিপসটি যারা জানেন তারা দূরে থাকুন, কারণ তারা জানেন, ভালো পারেন, আমার সাথে এক্সপার্ট, আমি তাদের জন্য ভিডিও তৈরি করি না। যারা না জানে, কিছু শিখতে চায়, শেখার দরকার আছে, এরকম লোকদের জন্য ভিডিও তৈরি করি। তো আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেলে দেখছেন আমি আজকে কি নিয়ে কথা বলতেছি। ফোল্ডার হাইড করা নেই, ফোল্ডার লক করা নেই। তো আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি ফোল্ডার লক করার জন্য। তো যদি পাসওয়ার্ড দেওয়া থাকে একটা ফোল্ডারে, তাহলে মানুষ মনে করে যে এখানে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কিছু আসে, তার কারণে সে লক করে রাখছে। তো আমি এমন একটা সিস্টেম দেখাবো, সিস্টেমটা আপনি কেউ বুঝতে পারবেন না এখানে কিছু আছে কিনা। এখানে যে ফোল্ডার ছিল সেটাই বুঝতে পারবেন না, গুরুত্বপূর্ণ কিছু আছে কি আছে না সেটা কীভাবে বুঝবে, সেটাই আপনাদের আজ দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। বেশি কথা আমার নিজেরও পছন্দ হয় না। তো ধরুন আমি একটি ফোল্ডার লক করব। এখানে KH, তারপরে একটি লেখা আছে জিপি নেট। ধরুন আমার এই নেটের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমি কাউকে দেখাতে চাই না, কিন্তু আমি নিজে শুধু এটা জানতে চাই, আর কেউ যেন না জানে। তো এটা অনেকেই হাইড করে রাখতে পারে। যখন আমি হাইড করে দেই, এটা ওভারটাইজ থেকে আমি যদি হেডিং করে দেই অ্যাপ্লাই, এটা কিন্তু হাইড হয়ে গেছে। কিন্তু যখন একটা লোক এখানে আসবে KH জিপি, এখানে সে দেখবো ব্ল্যাঙ্ক আছে। তো যদি সে মনে করে এখানে ব্ল্যাঙ্ক কেন, এখানে কিছু নাই, কিছু আছে কি না, তখন সে কী করবে, হিডেন হয়ে এটা অ্যাপ্লাই করে দিবে, চলে আসবে। দেখুন এখানে কিন্তু চলে আসছে নেট অপশনটা। তো আমি আপনাদের কাছে এমন একটা বিষয় দেখাবো যেটা শুধু আপনি ছাড়া কারো বা কারো ক্ষমতা নাই এটা জানবে এখানে কিছু আছে। সিস্টেমটা যারা জানেন তারা দূরে থাকুন, আর যারা না জানেন তো তারাই আমার ভিডিওটা দেখুন। সিস্টেমটা ঠিক এরকম। আপনারা ফোল্ডারটি ওপেন করার পরে দেখবেন আপনাদের যে ফোল্ডারটা আছে এখানে থাকবে। আপনারা উপরে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে এখানে ক্লিক করবে, একটা ক্লিক করবে। দেখুন একটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা রিনেম ফোল্ডার চলে আসছে। এখানে আমরা লিখব CMD, লিখলাম। এখানে আমি শুধু একটা ওয়ার্ড লিখব। তারপরে বিষয়টা খুব সহজ। এখানে আপনারা লিখবেন অ্যাট্রিব, ATTRIB, অ্যাট্রিব লিখে স্পেস, একটা স্পেস দিবেন, তারপরে একটা প্লাস দিবেন, প্লাস H, আবার স্পেস, আবার একটা প্লাস দিবেন, S, আবার স্পেস, একটা প্লাস, এখন লিখবেন আর, আবার একটা স্পেস। এখন আমি লিখব আমার ফোল্ডারের নামটা। আমার ফোল্ডারের নামটা লেখা আছে নেট, NET। আমি সহজ করে লিখে রাখছি, আপনারা আপনাদের খুশি মতো ফোল্ডারের নামটা দিয়ে রাখবেন। আর এটা আপনাদের মনে রাখার জন্য আপনারা কোনো খাতায় প্রথমে লিখে রাখবেন যে কী কী লিখতে হবে। অ্যাট্রিব প্লাস H প্লাস S প্লাস আর, ধরে আপনার ফোল্ডারের নামটা দেবেন। আপনার ফোল্ডারের নামটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি মোবাইল দিয়ে ছবি তুলে রাখতে পারেন, অথবা আপনি
আপনি কোনো জায়গায় লিখে রাখতে পারেন আপনার মনে রাখার জন্য, যাতে আপনি ভুলে না যান। কারণ আপনি যদি নিজে মনে না রাখেন আপনি কোন ফোল্ডার দিয়ে লিখছিলেন, ফোল্ডারের নামটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না। আপনার শুধু এটুকু কাজই আপনাকে মনে রাখতে হবে। তো দিয়ে আমি পেজ ইন্টার দেব, মাস্টার রাখলাম, পেজ ইন্টার। দেখুন ম্যাজিক, এটা চলে গেছে। এখন যদি আমি এটা হেডিং করে আনতে চাই, কারণ বাবারও ক্ষমতা নাই এটা আনবে, কেউ জানতেই পারবে না যেখানে কিছু ছিল। তো এখন আপনার তো আনতে হবে। আপনি যদি না আনতে পারেন তাহলে তো এটা হেডিং করে কোনো লাভ নাই, কোনো লক করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনি আনার জন্য কি করবেন, আপনি কেইস জিপি এখানে আসছেন, এখানে একটা নেট ফোল্ডার ছিল, এখানে আপনার গোপন বিষয় ছিল। তো আপনি এটা আনার জন্য কী করবেন, আবার এখানে ক্লিক করলে সিএমডি লিখবেন, সিএমডি যে সিনটা। এখন এখানে আবার লিখবেন অ্যাট্রিব, ARRIV, অ্যাট্রিব স্পেস। তখন আমরা দিয়েছিলাম কি প্লাস, এখন দেবো আমরা মাইনাস, মাইনাস কি লিখছিলাম তখন, এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস। হ্যাঁ, এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনার যে ফোল্ডারের নামটা এখানে দিতে হবে। কি নাম ছিলাম, NET, প্রেস ইন্টার। দেখুন চলে আসছে, আপনারা সরাসরি দেখতে পাইলেন চলে আসছে। অনেক সুন্দর একটি ভিডিও, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা গোপন বিষয়কে গোপনে রাখুন, লুকানো জিনিসকে লুকানো রাখুন, কেউ জানতে পারবে না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, যদি সামান্যতম উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।